আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে কাজ করব সেটা হচ্ছে একটা প্রজেক্ট, একটা কনসোল বেস প্রজেক্ট। এটার আইডিয়াটা কনসোল বেস না হলেও শুরুটা করতেছি আমরা কনসোল বেস দিয়ে আমাদের ইউনিভার্সিটির প্রজেক্ট ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সের জন্য। তো আমাদের প্রজেক্টের নাম হচ্ছে রিভাইভ, এবং এটা হচ্ছে একটা অটো ডাক্তার রিকমেন্ডেশন সিস্টেম, অর্থাৎ আপনি রোগের নাম ইনপুট দিবেন এবং আমাদের কোড আপনাকে হচ্ছে ডাক্তার সাজেস্ট করবে। তো এটাকে আমরা ৬টা ধাপে ভাগ করে নিয়েছি, অর্থাৎ ৬টা ধাপে আমরা পুরো কোডটাকে কমপ্লিট করে ফেলবো। তো প্রথম ধাপটা কি? প্রথম ধাপে হচ্ছে, যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মাধ্যমে করতেছি, তো প্রথম ধাপে আমরা একটা ডাক্তার নামে হচ্ছে ক্লাস ক্রিয়েট করে নেব। ক্লাসের ভিতর ডাক্তারের নাম, স্পেশালিটি, আমরা চাইলে আরও ইনফরমেশন দিতে পারি, দেন কনস্ট্রাক্টর যা ক্লাসের ভিতর থাকে আর কি। তো ২ নম্বরে আমরা হচ্ছে একটা অবজেক্ট অ্যারে ক্রিয়েট করে সেখানে ডাক্তারদের স্টোর করব। অর্থাৎ এখানে আমরা ইনিশিয়াল পর্যায়ে ১০০ সাইজের একটা অ্যারে নিব, এবং আমরা আপাতত আমাদের হাতে যেহেতু ডাটা কম, আমরা ৫ জন ডাক্তার দিয়ে শুরু করব। দেন আমরা হচ্ছে আমাদের ডিজিজগুলো সিলেক্ট করব, আসলে কোন কোন রোগের জন্য আমরা হচ্ছে ডাক্তার চাচ্ছি, হার্ট, স্কিন, ব্রেন, বোন ইত্যাদি। ইনিশিয়াল পর্যায়ে আমরা এগুলো ধরে নিয়েছি। দেন কোন রোগের জন্য কোন ডাক্তার সিলেক্ট হবে সেটা করব, অর্থাৎ ইফিলস কন্ডিশন ইউজ করে। যদি স্কিন হয় তাহলে একটা ডাক্তার সাজেস্ট হবে, হার্ট হলে কার্ডিওলজিস্ট সাজেস্ট করবে, ব্রেন হলে নিউরোলজিস্ট সাজেস্ট করবে। এটা আমরা ইফিলসের মাধ্যমে ইনপুট দিব। ওকে, ৬ নম্বরে এসে আমরা করব কি, এটা হচ্ছে ডাক্তারের নাম আর স্পেশালিটি এটা শো করব, অর্থাৎ মেইন ফাংশনে এটা আমরা কানেক্ট করে দিব হচ্ছে যিনি ইনপুট দিবে সেটার সাথে। ওকে, তো শুরু করা যাক। আমরা পুরো প্রজেক্টটা করবো হচ্ছে সি প্লাস প্লাস দিয়ে। ইনক্লুড, যেহেতু আমাদের স্ট্রিংও ইউজ করতে হবে, এই জন্য আমরা আর একটা হ্যাশট্যাগ নেব, ইনক্লুড স্ট্রিং। ওকে, ইউজিং নেম স্পেস এসটিডি। তো আমাদের প্রজেক্টের প্রথম ধাপ হচ্ছে আমরা ডাক্তার ক্লাস একটা ক্রিয়েট করব। ওই ক্লাসের মধ্যে আমরা নাম নিব এবং হচ্ছে ডাক্তারের স্পেশালিটি নিব। আচ্ছা, তো ডাক্তার ক্লাস ক্রিয়েট করা যাক। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের রুলস অনুযায়ী আমরা ডাক্তারের ইনফরমেশনগুলো প্রাইভেটে রাখবো। ওকে, এরপর প্রথমে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর নিব, অর্থাৎ কেউ যদি ডাক্তারের নাম ইনপুট না দেয় তাহলে ডিফল্ট দেখাবে। ডিফল্টের নেম, আচ্ছা আর নেম দিলাম, অ্যান্ড স্পেশালিটি দিব হচ্ছে আননোন। ওকে, তো ডিফল্ট কনস্ট্রাক্টর শেষে আমরা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নিব। আচ্ছা, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নেওয়ার পর আমরা হচ্ছে ডাক্তারের ইনফরমেশনগুলো যে নিব এটা শো করার জন্য আমরা শো ইনফরমেশন অথবা ডিসপ্লে নামে একটা ফাংশন ক্রিয়েট করব, যেটা হবে ভয়েড টাইপের। যেটা হচ্ছে আউটপুট দেবে হচ্ছে আমাদের ডাক্তারের নেম, ওকে, অ্যান্ড ডাক্তারের স্পেশালিটি। তো নেক্সট ক্লাস হচ্ছে ক্লাস রিকমেন্ডেশন সিস্টেম দিলাম, পুরোটা রিকমেন্ডেশনই দিলাম শুধু।
আচ্ছা, তো রিকমেন্ডেশন সিস্টেমের তো আমরা কয়জন ডাক্তার নিব এটা আমরা উল্লেখ করে দেবো এই জায়গায়। তো ডক্টর ক্লাস থেকে আমরা ডাক্তারের একটা অবজেক্ট ক্রিয়েট করব। ডক্টর যেটা হচ্ছে অ্যারে অবজেক্ট, আমরা 100 জন ধরলাম আর সাইজ দিলাম 100। আমরা যত ইনপুট দিব ডাক্তার আমরা এটা সাইজ পরে বাড়াই নিতে পারি নিজের ইচ্ছা মতো। অ্যান্ড টোটাল, ওকে। তো টোটাল ডক দিয়ে আমরা বুঝতে পারবো আমরা আসলে কয়জন ডাক্তারের নাম্বার ইনপুট দিয়েছি। আমাদের অ্যারে সাইজ 100, বাট আমরা কতজনের ইনপুট রাখছি এটা, ওকে। এখানে একটা কনস্ট্রাক্টর দিই, 0তম ইন্ডেক্সে একজনকে রাখছি। আচ্ছা, 0তম ইন্ডেক্সে আমরা একজন ডাক্তারকে রাখলাম, এখানে ডাক্তারের নাম দিব অ্যান্ড হচ্ছে তার স্পেশালিটি দিব। তো আমরা ধরলাম ওই ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার রহিম খান, ওকে। ডাক্তারের নাম এবং তার স্পেশালিটি হচ্ছে তিনি কার্ডিওলজিস্ট, ওকে। আর তার স্পেশালিটি হচ্ছে তিনি কার্ডিওলজিস্ট এবং এখানে ওকে। এবার হচ্ছে ডক্টর ওয়ান অফ তার 1তম ইন্ডেক্সে আর একজন ডাক্তারের আমরা ইনফরমেশন রাখবো। তো ওই ডাক্তারের নাম দিলাম ডক্টর ফাতিমা খাতুন, ওকে। তো এনার স্পেশালিটি কি দিব? নিজের ইচ্ছে মতো আমরা দিতে পারি, ধরি উনি হচ্ছে একজন নিউরোলজিস্ট, ওকে, নিউরোলজিস্ট, ওকে। তো সেম ভাবে আমাদের কাছে যতগুলো ডাক্তারের ইনফরমেশন আছে ওই ইনফরমেশনগুলো আমরা এক এক করে এখানে দিয়ে দিব সব। আচ্ছা, আমরা এখানে টোটাল 4জন ডাক্তারের ইনফরমেশন দিয়েছি। তো আমরা টোটালটাকে আপডেট করে লিখতে পারি, টোটাল ডক ইজ ইকুয়ালস টু, আমরা টোটাল 5জন ডাক্তারের ইনফরমেশন নিয়েছি এখানে। তো টোটাল ডক হচ্ছে 5, ওকে। তো এখন আমাদের ডাক্তারের নাম নিলাম এবং ডাক্তারের ইনফরমেশনগুলো নিলাম। তো আমাদের মেইন কাজ হচ্ছে এখানে পরবর্তী ধাপ আমরা দেখি, আমরা ডাক্তার ক্লাস ক্রিয়েট করেছি, ডাক্তার রিকমেন্ডেশন সিস্টেম ক্লাস ক্রিয়েট করেছি। এইখানে আমরা 5জন ডাক্তারের ইনপুট নিয়েছি। তো এখন আমরা দেখব হচ্ছে ডাক্তারের স্পেশালিটি অনুযায়ী কিভাবে সাজেস্ট করবে। এর জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশনের নাম দিলাম হচ্ছে রিকমেন্ড ডক্টর, বা যে কোনো নাম আমরা দিতে পারি ফাংশনের নাম, ওকে। তো ফাংশনের টাইপ হবে ভয়েড রিকমেন্ড ডক্টর, ওকে। এটার ভিতরে আমরা রাখবো স্ট্রিং, যেহেতু আমরা স্ট্রিং পাস করবো সবসময়। তারপর আমরা রোগের লক্ষণ পাস করতে পারি, তারপর হচ্ছে রোগের নাম পাস করতে পারি। এই জন্য আমরা এখানে স্ট্রিং নিলাম, স্ট্রিং ডাটা টাইপের একটা ভেরিয়েবল নিব, টিআই। আচ্ছা, ডিজিজকে সংক্ষেপে আমরা ডিজ হিসেবে নিয়ে নিলাম, ওকে। অর্থাৎ আমাদের শুরুতেই হচ্ছে একটা হেডার লাইন আমরা যেহেতু শো করব, এখানে লিখতে পারি রিকমেন্ডেড ডক্টরস, ওকে। রিকমেন্ডেড ডক্টরস, এটা জাস্ট শো করার জন্য, এটা ইম্পর্টেন্ট কিছু না, এটা না দিলেও সমস্যা নেই, ওকে। তো আমরা যেহেতু করতে চাচ্ছি যে আমাদের ইউজাররা হচ্ছে রোগের নাম ইনপুট দিবে, রোগের নামের সাথে যদি হচ্ছে ডাক্তারের স্পেশালিটি মিলে যায় তাহলে সে ডাক্তারকে সাজেস্ট করবে। তো এই জায়গাতে হচ্ছে রোগের নাম যদি সত্য হয় তাহলে হচ্ছে তার স্পেশালিটি সত্য হবে এবং তারপর সে হচ্ছে ডাক্তার রিকমেন্ড করবে। তো আমাদেরকে সত্য মিথ্যা এই দুটো জিনিসের জন্য আমরা একটা ডাটা টাইপ ইউজ করি যেটা হচ্ছে বুল, আমরা বুল ইউজ করে থাকি।
তো এটা দ্বারা হচ্ছে সত্য বা মিথ্যা এই কিছুকে ডিফাইন করা যায় আর কি। ওকে, তো বুল দিলাম, বুল অপারেটর ইউজ করি আমরা, বুল ফাউন্ড নামে দিলাম। ওকে, তো এটাকে ইনিশিয়াল অবস্থায় আমরা ফলস রাখলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন আমরা শর্তগুলো দেব। ইফ রোগ যদি হয় হার্টের, অর্থাৎ ইউজার যদি আমাদের ইনপুট সিস্টেমে হার্ট ইনপুট করে, তাহলে আমরা কাকে দেখাইতে যাচ্ছি? হার্ট ইনপুট করলে অবশ্যই আমরা কার্ডিওলজিস্টকে দেখাবো। তো কার্ডিওলজিস্ট আমাদের এই ডাক্তার রিকমেন্ডেশনে কত নাম্বার ইন্ডেক্সে আছে? এই 0তম ইন্ডেক্সে আছে। তো যদি আমাদের ইউজার ডিজিজ অর্থাৎ ইনপুটে হার্ট ইনপুট দেয়, তাহলে আমরা দিব হচ্ছে 0তম ইন্ডেক্সের সাথে এটাকে কানেক্ট করে দিব আর কি। ডক্টর 0 ডট ডিসপ্লে। ওকে, found is equals to true. ওকে, তো এই কোডটা দ্বারা আসলে কি বোঝায়? যে আমাদের 0তম ইন্ডেক্সে কার্ডিওলজিস্টের একজন নাম আছে। কার্ডিওলজিস্ট মানে যিনি হচ্ছে হার্টের চিকিৎসক এই টাইপের। তো ইফ দ্বারা বোঝালাম যদি ইউজার আমাদের হার্ট জাতীয় কোনো কিছুর আর কি হার্ট এই কথাটা আমাদের ইনপুট দেয়, তাহলে 0তম ইন্ডেক্সকে আমরা ডিসপ্লে করতে বললাম। তো 0তম ইন্ডেক্সকে যদি ডিসপ্লে করে, 0তম ইন্ডেক্সে আমাদের আছে ডক্টর রহিম খান, যিনি একজন কার্ডিওলজিস্ট। ইনপুট যিনি দিচ্ছেন উনি হার্ট শব্দটার প্রথম যে লেটার আছে এটা ক্যাপিটাল উনি নাও লিখতে পারেন। তো ক্যাপিটাল যদি না লেখে, এটা হচ্ছে সেফটির জন্য আমরা স্মল লেটার দিয়েও দিয়ে দিতে পারি। ওকে, তো এখানে আমরা সম্ভাব্য কিছু বানান দিয়ে দিচ্ছি, অর্থাৎ ইউজার যদি আমাদের বানান ভুল করে, হার্ট লিখতে বানান ভুল করে, তারপরেও হচ্ছে কাছাকাছি কোনো একটা লিখে, তারপরে আমরা বুঝে নেব যে উনি হচ্ছে কার্ডিওলজিস্ট খুঁজছেন। আচ্ছা, তো একটা গেছে, তারপরে এলস ইফ। তো ডিজিজ যেটাকে আমরা সংক্ষেপে ডিজ দ্বারা প্রকাশ করি, এটা যদি ইনপুট আসে আমাদের কাছে ব্রেইন রিলেটেড কিছু, হ্যাঁ, সরি অথবা সম্ভাব্য কিছু বানান ব্রেইন অথবা ব্রেইন, যেভাবে ইউজার আমাদের ইনপুট দিবে, তাহলে আমাদের কোন ডাক্তার সাজেস্ট হবে? নিউরোলজিস্ট সাজেস্ট করবো আমরা। নিউরোলজিস্ট আছে কোথায়? ডাক্তার রিকমেন্ডেশনের 1 নাম্বার ইন্ডেক্সে আছে। তো আমরা এখানে 1 নাম্বার ইন্ডেক্সটাকে শো করে দিব। ডিসপ্লে। তো এইভাবে 2, 3, 4 সবগুলার আমরা হচ্ছে ইফেলস দিয়ে সবগুলার ডাটা আমরা শো করাবো। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা বাকি ডাক্তারগুলার হচ্ছে ইনফরমেশন দিলাম, অর্থাৎ রোগীর ইনপুট দিলাম, অর্থাৎ কী রোগ ইনপুট আসলে আমরা কোন ডাক্তার সাজেস্ট করব, এটা হচ্ছে এই ফিল্ডসের মাধ্যমে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এবার যদি রোগী বা ইউজার এমন কোনো ইনপুট দেয় যেটা হচ্ছে আমাদের কোডের মধ্যে নাই, তাহলে কি শো করবে? আচ্ছা, এই শর্তটা আমরা দিয়ে দিই। ইফ যদি ইউজার আমাদের ইনপুট দেয় এবং ওই ইনপুট যদি আমাদের এই ইফিলসের ভিতর থাকে, তাহলে হচ্ছে আমরা যে বুলে ফাউন্ড নিয়েছিলাম সেটা হচ্ছে ট্রু হচ্ছে। তো যদি ট্রু হয় তাহলে হচ্ছে ডাক্তারকে রিকমেন্ড করবে। আর বুল যদি ফলস হয়, অর্থাৎ নট ট্রু অথবা নট ফাউন্ড অথবা ফল, যে কোনো একটা দিলে হচ্ছে। ওকে, যদি পাওয়া না যায়, অর্থাৎ এমন কোনো ইনপুট দেয়, এই এটার মানে হচ্ছে ইউজার যদি আমাদের এমন কোনো ইনপুট দেয় যেটা হচ্ছে আমাদের এই ফিল্ডসের মধ্যে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ নট ফাউন্ড, তাহলে আমরা শো করব সি আউট দিয়ে দিই, যে কোনো কিছু শো করতে পারি। নট ফাউন্ডেড, নট ফাউন্ড। ওকে, আচ্ছা, তো আমাদের ডাক্তারের ইনফরমেশন ইনপুট দেওয়া শেষ।
তারপর হচ্ছে এখন আমরা চলে যাব মেইন ফাংশনে। হ্যাঁ, মেইন ফাংশনে গিয়ে করব কি, মেইন ফাংশনে গিয়ে আমরা ইউজার থেকে ইনপুট নিব। ইউজার কি চাচ্ছে এটার ইনপুট নিব। আমরা দ্বিতীয় যে ক্লাসটা নিয়েছিলাম এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। কন্ট্রোল সি, অবজেক্টের নাম দিলাম সিস্টেম। ওকে, এবং স্ট্রিং এ নিচ্ছি হচ্ছে ডিজেস। ওকে, তো স্ট্রিং এ নিচ্ছি হচ্ছে ডিজেস। তো আমরা এখন ইউজারকে বলবো যে তার রোগের নাম ইনপুট দিতে। ওকে, of your তো এটা ইনপুট যে নিব এটা রাখবো হচ্ছে ডিজিজের মধ্যে। ডিজিজ নামে যে ভেরিয়েবল নিয়েছিলাম ভেরিয়েবলের মধ্যে আমরা এটাকে রেখে দেবো। আচ্ছা, তো আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া শেষ। এখন ইনপুটটাকে কানেক্ট করব আমরা এই যে এই ফাংশনের সাথে। রেক ডক নামে আমরা যে ফাংশনটা নিয়েছিলাম এটা কি কাজ করে, এটা হচ্ছে ডাক্তারের ইনফরমেশন ইনপুটের সাপেক্ষে আমাদের দিয়ে দেয়। তো এটার সাথে কানেক্ট করবো কিভাবে, সিস্টেম ডট রেক ডক ফাংশন হচ্ছে ডিজিজ। ডিজিজ শেষে রিটার্ন 0 দিয়ে দেয়। আচ্ছা, তো আমাদের মেইনলি কোড শেষ এখানে, অর্থাৎ একটা ডক্টরের ইনফরমেশন নেওয়া, তারপর হচ্ছে আমাদের রোগের লক্ষণ অনুযায়ী বা রোগের নাম অনুযায়ী আমরা রোগের নাম লক্ষণ এইখানে যে কয়টা দিয়েছে, অর্থাৎ ব্রেইন ব্রেন ব্রেন বোন, তো এই কয়টার মধ্যে যদি ইউজার আমাদের ইনপুট দেয় তাহলে হচ্ছে এই রোগের স্পেশালিস্ট যে কজন ডাক্তারের নাম আমরা ইনপুট দিয়েছি এই ডাক্তারগুলোকে সাজেস্ট করবে। তো এই যে লিস্ট আছে ডাক্তারের লিস্ট আমরা যত বাড়াবো, এদিকে হচ্ছে আমরা রোগের লক্ষণ তত বাড়াবো, অ্যান্ড দেন আমরা তত বেশি ইনফরমেশন পাবো, তত বেশি পিওর ডাক্তার রেকমেন্ডেশন পাবো। তো এটাকে হচ্ছে আমরা ডিরেক্ট ফাইল থেকে কানেক্ট করতে পারি। ফাইল থেকে কানেক্ট করলে বারবার এগুলো লেখা যায় না, এটা আমরা পরে দেখাবো। তো এখন কোডটা রান করা যাক। ওকে, তো এই যে এখানে আমাদের ইউজারের ইনপুট নেওয়ার অপশন চলে আসছে, এন্টার দ্য নেম অফ ইউর ডিজিজ। তো আমরা ইনপুট দিব হচ্ছে আমরা যে 5টা রোগের লক্ষণ এখানে দিয়েছি। তো আমরা 5টা দিয়েছি হচ্ছে ফেভার, কোল্ড, কফ ইত্যাদি দিয়েছিলাম। তো আমরা এখানে বোন দিলাম, অর্থাৎ আমরা হাড়ের ডক্টর সম্পর্কে জানবো আর কি, বোন। ওকে, তো দেখেন এখানে আমাদের ডাক্তার রিকমেন্ডেশনে আসছে ডক্টর আয়শা, যিনি একজন হচ্ছে অর্থোপেডিক। আমরা ইনপুট কি দিয়েছিলাম এখানে, অর্থোপেডিক কে আছে, এই যে ডক্টর আয়শা নামে একজন আছে। তো এখানে যদি আমরা হচ্ছে আরও ইনফরমেশন অ্যাড করি, অর্থাৎ আমাদের ডক্টর ক্লাসের মধ্যে আমরা যদি আরও ইনফরমেশন অ্যাড করি, হচ্ছে উনি কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে ওনার চেম্বারে বসেন, সব কিছু এইভাবে অটো চলে আসবে। সো আমাদের প্রজেক্ট রিভাইভের বেসিক যে কোডটা এটা হচ্ছে এটার মধ্যে আমরা আরও ফিচার অ্যাড করব, যেমন সিমটম বেস ডাক্তার রিকমেন্ডেশন, তারপর হচ্ছে ডাক্তারের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ইত্যাদি ইত্যাদি আমরা ইউজ করবো। আপাতত এটা কনসোল বেজে আছে, ফিউচারে এটা ওয়েবসাইট বা অ্যাপের মধ্যে কনভার্ট করলে এটাতে এআই ইউজ করা হবে, লোকেশন ট্র্যাক ইউজ করা হবে, অর্থাৎ আপনার লোকেশনের আশপাশে যে হাসপাতাল আছে ওই হাসপাতাল থেকে হচ্ছে আমরা ডক্টরের রিকমেন্ডেশন নিব।